সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্যার রাইট ব্লগ। তো আশা করি ভালো আছো তোমরা সবাই। আর আজকে থাম্বনেল দেখেই বুঝতে পারছো ভিডিওটা কিসের হতে চলেছে। অ্যাকচুয়ালি আজকে ভিডিওটা হবে র্যাপিডো অ্যান্ড উবের ফার্স্ট রাইড কীভাবে আপনারা কমপ্লিট করবেন। আমরা যখন প্রথম র্যাপিডো বা উবেরে যখন জয়েন করি, প্রথম রাইড কীভাবে কমপ্লিট করব বুঝে উঠতে পারি না, একটা মনের ভিতরে ভয় লাগে। তো চলো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো, ফার্স্ট রাইড কীভাবে কমপ্লিট করবেন। তো সেটা আপনাদেরকে দেখাবো। সাইড স্ক্রিনে আপনারা সঠিক পুরোটাই দেখতে পাবে যে ফার্স্ট রাইড কীভাবে কাস্টমারের পিক আপ লোকেশানে যাবো, রাইড কীভাবে অ্যাপসেট করব, কাস্টমারের ড্রপ লোকেশানে যাওয়ার পরে রাইডটা কীভাবে কমপ্লিট করব, কত টাকা ফেয়ার দেখাচ্ছে, কীভাবে কাস্টমার কাছ থেকে পেমেন্ট নেব। তো চলো ডিটেলসে আজকে আপনাদেরকে দেখাবো। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যায়, শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো একটু হলে উপকার হয়ে থাকে, তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যথারীতি চেষ্টা করব সবার অ্যান্সার যতটা পারি, যাদের অ্যান্সার দেওয়ার মতো তাদের অবশ্যই আমি অ্যান্সার দেবো, চেষ্টা করব। তো চলো আজকে ভিডিও শুরু করি। তো ভাই ফার্স্ট আমি র্যাপিডো অ্যাপ্লিকেশনটা উবের অ্যাপ্লিকেশনটা অন করে নিলাম। উবেরটা অন করে নেওয়ার পরে এই যে গোল চিহ্নটা আছে, গো বলে যে অপশানটা আছে, এখানে ফার্স্ট ক্লিক করব। তো দেখুন এই ক্লিক করলাম, আমার উবেরটা অন হয়ে গেল। তো আমি র্যাপিডো আর উবের দেখাবো বলেছি, তো তার জন্য সাথে সাথে আমি র্যাপিডোটা অন করে নেব, যাতে দুটোর মধ্যে যেটা ফার্স্ট আমার বুকিং আসবে সেটাই আপনাদেরকে ফার্স্ট দেখাবো। তো চলো সাথে দেখি এখানে উবেরটা, তো আমার একটা উবেরে অলরেডি রাইড এসে গেছে। তো দেখুন 0.6 মিটার পিক আপ অ্যান্ড 10.6 মিটার ড্রপ আছে। তো চলো রাইডটা অ্যাপসেট করে নিয়েছি। অ্যাপসেট করে নেওয়ার পরে এবার দেখুন ঠিক ফেসটা আসবে, এইরকমভাবেই ফেসটা আসবে আপনাদের। এবার এখানে বলে একটা আছে দেখুন, এখানে ক্লিক করলে আপনাদের চলে যাবে কাস্টমারের পিক আপ লোকেশানটা দেখিয়ে দেবে। তো আমি আগে কাস্টমারকে একবার কল করে নেব। তো যেহেতু কাস্টমারকে কল করে নেব, তো এই পিক আপ অনুপ বলে যে আছে ওখানে হাত দিলে এবার আপনাদের কলের চিহ্ন আসবে। দেখুন এই সাইডে একটা কলের চিহ্ন এসছে, এই কলের চিহ্নে আপনারা ক্লিক করবেন। এই ক্লিক করলে এবার দেখুন ফের উপরে কর্নারে আরেকটা কলের চিহ্ন এসছে, ওখানে যখন ক্লিক করবেন তারপরে আপনাদের দেখাবে, এবারে আসবে একটা নম্বর, জাস্ট এটা উবের কোম্পানি থেকে নম্বরটা আসবে। তো চলো আমি একবার কাস্টমারকে কল করে নেই ফার্স্ট, কনফার্ম হয়ে নেই, রাইডটা আগে কনফার্ম হয়ে নিতে হবে। তো চলো আমি কনফার্ম হয়ে নিয়েছি। রাইডটা বাদ দিলে আপনারা এবার দেখুন এই কাস্টমারের পিক আপ লোকেশানটা আমাকে দেখাচ্ছে, এখান থেকে 400 মিটার পিক আপ ডিস্টেন্স আছে। তো চলো আগে কাস্টমারকে পিক আপ করবো। এই যে কাস্টমার পিক আপ লোকেশানে অলরেডি আমি কমপ্লিট চলে এসেছি। তো কাস্টমার এবার দেখুন এখানে অটোমেটিকলি টাইম স্টার্ট হয়ে গেছে, উবের 3 মিনিট দেয় একটা কাস্টমারের পিক আপ লোকেশানে আসার জন্য। ওটিপি এটা টেনে দিলে এই যে কাস্টমার কাছে একটা ওটিপি আসবে, এই ওটিপিটা নেওয়ার পরে দেখুন ফের এখানে অপশান, এই ফেসটা ঠিক এই রকম ফেস আসবে, নেভিগেট বলে একটা অপশান আসবে, এখানে ক্লিক করলে এবার আপনাকে ড্রপ লোকেশানটা দেখিয়ে দেবে কাস্টমারের কত দূরে যেতে হবে আপনাকে। তো এখানে আমার দেখাচ্ছে দেখুন 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স দেখাচ্ছে, 33 মিনিট লাগবে যেতে আমার। তো যেহেতু এটা 11 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু আমার 11 কিলোমিটার হবে না, এটা যদি আপনার চেনা জানা রাস্তা হয়, ভিতর দিয়ে রাস্তা থাকে, তো আপনার শর্টে হবে। তো যেহেতু এটা 11 কিলোমিটার দেখাচ্ছে, এটা আমার চেনা জানার মধ্যে বলে এটা আমি এখন থেকেই বলে দিচ্ছি এটা বাগিয়াটি যাবে। তো আমি বিষ্ণুপুর থেকে রাইডটা ধরেছি। তো এটা হাঁটলে হলে আমার 8 থেকে 8.5 কিলোমিটার, যেটা 9 কিলোমিটারের মধ্যে আমার রাইডটি কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে যাই কাস্টমার ড্রপ লোকেশানে, ওখানে গিয়ে এবার কী করবে সেটা আপনাদেরকে ডিটেলসে দেখাবো। তো চলো ধরো এখানে আমি কমপ্লিট করে দিলাম। এবার নেক্সট যাচ্ছি আমি এই ড্রপ লোকেশান। তো ড্রপ লোকেশানে চলে এসেছি কাছাকাছি। দেখুন ড্রপ লোকেশান আসার পরে ফার্স্ট ম্যাপটিকে আউট করে দেবেন। এবারে এরকম ফেস আপনাদের সামনে ফেস চলে আসবে। তো এটা উপরে হালকা করে তুললে আমার একটা রাইড আসছে, রাইডটা তো চলো ক্যান্সেল করে দিই রাইডটাকে। তো এবার দেখুন এই ক্যাশ পয়েন্ট বলে লেখা অপশান এসছে, তো এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে কত দেখাচ্ছে আমাকে। তো আমাকে এখানে দেখাচ্ছে 96.86, 96 টাকা 86 পয়সা আমাকে দেখাচ্ছে, কাস্টমার কাছ থেকে পে করতে হবে। এবার এটা আপনি ক্যাশও নিতে পারেন। দেখুন পাশে ইউপিআই কোড বলে অপশান আছে, আপনি যদি মনে করেন আমার উবেরে মাইনাস আছে, মাইনাস কাটিয়ে দেবো, তো এই বারকোডে নিলে কি এই বারকোডটা হবে আপনার পুরো কোম্পানির, আপনার ওয়ালেটে যাবে, উবের ওয়ালেটে অ্যাড হবে। তো আমি যেহেতু কাস্টমারকে ক্যাশ দিয়েছি, তো আমি ক্যাশ কয়েন করে দিয়েছি। আর এখন ট্রিপ ডিটেলসে দেখতে পাবেন, ট্রিপ ডিটেলসের ভিতরে গেলে আমার দেখাচ্ছে 96 টাকা 95 টাকা 78 পয়সা রাইটে আছে, আর 1 টাকা 8 পয়সা আছে, এটা হচ্ছে ওয়েটিং চার্জ। তো চলো এই নিচে দেখুন কমপ্লিট সেভ জিরো কমিশনই, আমার জিরো কমিশনে উবের দিচ্ছে, সেটা জাস্ট লিখে দিয়েছে। তো কমপ্লিট রাইড এটা এরকম টেনে দিলে রাইডটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো আমি সব রাইডারকে সবসময়ের জন্য 5 স্টার দিয়ে থাকি। তো আপনারা কাস্টমার যেরকম বিহেভিয়ার করবে আপনার সাথে, সেই হিসেবে আপনারা কমপ্লিট রেটিংটা দিয়ে দেবেন।
তো চলো এখানে উবের তো বুকিং এসেই যাচ্ছে, তো উবের আমি রাইড এখন নেবো না। তো যেহেতু এবার দেখাবো আপনাদেরকে র্যাপিডো রাইডটা কীভাবে করবেন। তো চলো ফার্স্ট এটা তো আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, একটা রাইড আমি কমপ্লিট করে নিয়েছি, তো উবেরটা করে নিয়েছি। এবার দেখাবো আপনাদেরকে র্যাপিডো। তো র্যাপিডোর সিস্টেম হলো একটা ভাই, এখন কলকাতাতে যা ডিমান্ড আছে র্যাপিডো দেখার আগে আউট হয়ে যায়। তো দেখার আগে আউট হয়ে যাচ্ছে, মানে ডিমান্ডটা হাই আছে। তো যখন ডিমান্ডের জায়গায় যাবেন, ডিমান্ডেড এরিয়ায় গেলে তখন দেখে শুনে ভালো করে দেখে শুনে নিতে পারবেন। কিন্তু মানে অধিকাংশ সময় কী হয়, র্যাপিডো মানে ইমিডিয়েটলি তাড়াতাড়ি না ধরে নিলে রাইড অ্যাপসেট করা যায় না। তো চলো দেখি এবার র্যাপিডোটা অন করি। তো চলো ভাই ফার্স্ট যাব আমি র্যাপিডো অপশন, এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সাথে দেখুন উপরে দেখা আছে অফ ডিউটি। আমার অফ ডিউটি আছে, এটা সবুজ হয়ে যাবে মানে অন ডিউটি। তো চলো আমি এটাকে অন করে নিয়েছি। আর নিচে দেখুন হাই ডিমান্ড আছে, এখানে ডিমান্ড আছে এখানে খুব। তো আমি হাই ডিমান্ডটা অন করে দিলাম। দেওয়ার পরে এবারে দেখুন আমার রাইডটা কখন আসবে সেটাই হলো বড় কথা। তো চলো দেখি কিছুক্ষণ ওয়েট করি, ওয়েট করার পরে দেখি কখন আমার রাইডটা আসে। তো চলো এই একটা রাইড এসছে দেখুন। তো রাইডটা আমি অ্যাপসেট করে নিয়েছি মানে এখানে আপনাদের পরে দেখাচ্ছি আমি, কারণ চলো যে রাইডটা অ্যাপসেট করেছি সেই রাইডটার ডিটেলসটা আপনারা এবার দেখুন। এখানে আছে 0.3 কিলোমিটার পিক আপ অ্যান্ড ড্রপ আছে 4.2 কিলোমিটার। কোথায় যাবে না যাবে সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। উপরেরটা হলো পিক আপ ডিস্টেন্স বাগিয়াটি FC 26 নারায়ণতলা কলকাতা 7,59,000। আর ড্রপ লোকেশানটা হলো কৃষ্ণাপুর মানে কেষ্টপুরের সাইডে যাবে। তো 4.2 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স। আর ফেয়ার দেখিয়েছে কত দেখুন, উপরে লেখা আছে 44 টাকা ক্যাশ, মানে এটা ক্যাশ পেমেন্ট হবে। এখানে যদি অনলাইন থাকে তো অনলাইন পেমেন্ট ওয়ালেট পেমেন্ট অ্যাড হয়। তো চলো এই রাইডটা আমি অ্যাপসেট করে নিয়েছি। এবার রাইডের ডিটেলসটা আপনাদেরকে দেখাই। তো চলো এবার ঠিক ফেসটা আসবে এরকমভাবে আপনাদের সামনে ফেস আসবে। এবার এখানে লেখা আছে দেখুন গো টু পিক আপ, এটা হলো কাস্টমার পিক আপ লোকেশান দেখাবে। এবারে আমি আপনাদেরকে আর একটু এই যে উপরে কলের চিহ্নটা আছে, কলের চিহ্নটা ক্লিক করলে দেখুন ফের এখানে মেসেজ অপশান আসছে, ফের উপরে আরেকটা কল আছে। এই কলের চিহ্ন হাত দিলে আপনার কাস্টমারের কাছে কল চলে যাবে। তো আমি যেহেতু কাস্টমারকে কল করবো না, যেহেতু 300 মিটার পিক আপ আছে, মানে জাস্ট আমি একটা মেসেজ ছেড়ে দিয়ে চলে যাবো, কারণ 1 মিনিটও লাগবে না আমার। তো এখান থেকে মাঝায় একটা অপশান আসছে, দ্বিতীয় নম্বর অপশানটা আছে ওয়ান মাই ওয়ে প্লিজ ডোন্ট ক্যান্সেল, মানে আমি রাস্তায় আসছি আপনার কাছে, প্লিজ ক্যান্সেল করবেন না রাইডটা। তো চলো রাইডটা ওটা মেসেজ ছাড়া পরে দেখুন কাস্টমার ফের একটা মেসেজ করেছে আমাকে ওকে। তো চলো কাস্টমার এবার দেখাবো কাস্টমারের পিক আপ লোকেশনে কীভাবে যাবেন। তো এখানে দেখুন এই গো টু পিক আপ, মানে এখানে ক্লিক করলে এবার আমার দেখাচ্ছে 280 মিটার ডিস্টেন্স আছে আমার থেকে যেতে হবে কাস্টমারের পিক আপ লোকেশানে। তো চলো আমি কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসেছি। চলে আসার পরে এবার এখানে কী করবেন, এবার এখানে করবেন ম্যাপটি ফার্স্ট আউট করে দেবেন বলে একটা অপশান আছে নিচে, এটা টেনে দেবেন কাস্টমারের যাওয়ার লোকেশানে যাওয়ার সাথে সাথে টেনে দেবেন, কারণ এখানেও 3 মিনিট অপশান 3 মিনিট টাইম দেখায়, 3 মিনিট পার হয়ে গেলে ওয়েটিং চার্জ পাবে। তো আমি ওঠার কাস্টমার এখানে যেভাবে কল করে ওইভাবেই কল করতে পারেন। তো আমি কল করছি না কারণ কাস্টমার আমার কাছেই আছে। তো ওখানে এই ওটিপি এই যে স্টার্ট রাইট, এখানে কী হবে একটা ওটিপি থাকে যেটা কাস্টমারের কাছে থাকে, একমাত্র কাস্টমারই জানবে। তো এখানে এটাই যে দেখুন এটা টেনে দিলে এবার এটা টানার পরে দেখুন একটা ওটিপি অপশান আসবে। এই ওটিপি অপশান এসে কাস্টমার কাছে ওটিপিটা জেনে নেবেন, নিয়ে এখানে দিয়ে দেওয়ার পরে এবার দেখাবে আপনাদের ফেসটা ঠিক এইভাবে ফেস দেখাবে। তো এখানে আছে কি গো টু ড্রপ, ডিয়ার ক্যাপ্টেন, এই গো টু ড্রপে ক্লিক করলে এবার আপনাদেরকে দেখাবে কাস্টমারের ড্রপ ডিস্টেন্স, কাস্টমার যেতে হবে কোথায়। তো আমার এখানে দেখাচ্ছে 4.3 কিলোমিটার ড্রপ অ্যান্ড 1.6 কিলোমিটার 4.3 কিলোমিটার ড্রপ আর 16 মিনিট লাগবে আমার যেতে কাস্টমারের ড্রপ লোকেশানে। তো চলো দেখি এখান থেকে আগে কাস্টমারকে ড্রপ করি, ড্রপ লোকেশানে যাওয়ার পরে র্যাপিডো কীভাবে রাইড কমপ্লিট করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আমি। তো চলো ভাই এবারে রাইডটা, তো আমি চলে এসেছি কাস্টমার ড্রপ লোকেশানের কাছাকাছি, 400 মিটার আগে কাস্টমার নেমে যাবে বলেছে, কাস্টমার নিজস্ব পার্সোনাল কাজের জন্য। তো এখানে এসে আমি ম্যাপটা আউট করে দেবো, কাস্টমার যেখানে নামবে সেখানে আউট করে দেয়। কমপ্লিট রাইড বলে নিচে দেখুন একটা অপশান আছে, এটা টেনে দিলে রাইড কমপ্লিট হয়ে যাবে আপনার। তো চলো এই রাইডটা আমি টেনে দেই, ভালো করে দেখে নিন। এই একটা বুকিং আসছে এখান থেকে, ডিমান্ড হাই আছে এখন। তো রাইডটা আমি টেনে দিলাম, এবার আমাকে দেখাচ্ছে কত 49, আমাকে ফার্স্ট দেখিয়েছিল কিন্তু 44। তো ওর ডিটেলস পরে বলছি আমি। তো এবার দেখুন এই মাঝে যে কিউআর আছে, এই কিউআরে যদি মনে করেন যে আমি র্যাপিডো ওয়ালেটে নেবো, তো এই স্ক্যানার নিলে আপনার র্যাপিডো ওয়ালেট টাকা অ্যাড হবে। তো যেহেতু আমি ক্যাশ নেব, তো আমি এই যে নিচে আছে দেখুন কয়েন ক্যাশ বলে অপশান আছে, এখানে আমি ক্লিক করে দিই, আমি রাইডটা কমপ্লিট করে দেবো। যেহেতু আমি সব রাইডে সব কাস্টমারকে 5 স্টার দিয়ে দিই, সে আমার সাথে যেমনই ব্যবহার করুক আর না করুক।
তো চলো আমি রাইডটা 5 স্টার মানে কাস্টমারকে দিয়ে আমি রাইডটাকে কমপ্লিট করে নেই। তো রাইড আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন রাইড আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে রাইড কমপ্লিট করতে হবে র্যাপিডোতে। তো চলো ভাই, যদিও আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর আমার কথাটা একটু স্পিডও বলতে হয়েছে, কারণ হলো এটাই যে স্ক্রিনশট করে তো ভিডিও করতে হয়েছে, মানে আমার স্ক্রিন হিসেবে আমার কথা বলে যেতে হয়েছে। তো এইভাবেই রাইডটা কমপ্লিট করবে সবসময়ের জন্য আপনারা। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে, তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের আরও কিছু জানার থাকলে, আরও কোনো বিষয়ে ভিডিও মানে আপনারা দেখতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, যথারীতি চেষ্টা করব আপনাদের নেক্সট ভিডিও আপনাদের যেন হেল্পফুল হয় যে ভিডিও, সেই ভিডিও আমি আপনাদেরকে দিতে পারি। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন।